আল্লাহু তাআলা যেই দিন নবীজির কদমের মধ্যে আসলেন মুসলমান হওয়ার জন্য, সাহাবায়ে কেরামগণ নবীজির সামনে বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জারিরকে দেখলেন। হযরতে জারির সম্পর্কে হযরত ওমর বলেছেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার নবীজির উম্মতের মাঝখানে হযরত ইউসুফ হলেন হযরতে জারির। সুবহানাল্লাহ বলবেন। এত সুন্দর ছিল। নবীজি যখন হুজরা মোবারকের মধ্যে সব সাহাবীদের মাঝখানে জারিরকে দেখলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ও জারির, তুমি এই দিকে আসো। নবীজি ওনার গা মোবারক থেকে একটা চাদর দিলেন, তুমি এটা বিছিয়ে বসো। হযরতে জারির হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে ধরে রাখলেন আর কান্না শুরু করে দিলেন। নবীজি বললেন, জারির কেন কান্না করতেছো? হযরতে জারির বললেন, ওগো নবীজি, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন আপনি। ওগো নবীজি, আকাশের পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর আপনি। ওগো নবীজি, আপনার ভালোবাসার কারণে আবু বকর, ওমর, ওসমান, আলী, মুসআব ইবনে উমাইর সব সাহাবীরা জীবনকে আপনার কদমের নিচে ছেড়ে দেয়। ওগো নবীজি, আপনার ভালোবাসার কারণে সবাই বলে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, মা বাবা আপনার পায়ের নিচে কুরবান হয়ে যাক। নবীজি আপনার গা মোবারকের চাদর আমাকে দিলেন, কেমন করে আমি ওই চাদরটা আমার শরীরের নিচে বিছাবো? নবীজি, আমি বিছাতে পারবো না। ওগো নবীজি, আমি কাজ করতে পারবো না। নবীজি সাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। ঘটনা আমি যেটা বলতে যাচ্ছি, হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খাদেমকে একদিন ডাক দিয়ে বললেন, যাও যাও যাও, মদিনার বনু কাইনুকা বাজারের মধ্যে গিয়ে তুমি একটা ঘোড়া ক্রয় করে নিয়ে আসো। খাদেম একটা ঘোড়া ক্রয় করে নিয়ে হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে জারির বললেন, ও খাদেম, তুমি কোনটা ক্রয় করে নিয়ে আসলা? বলল এইটা। বলল এইটার দাম কত? বলল 300 দিরহাম। বলল যাও, এটার যে মহাজন তাকে খুঁজে নিয়ে আসো। খুঁজে নেওয়া আসা হলো। হযরতে জারির বললেন, না, এইটার দাম 300 নয়, এইটার দাম হলো 500 দিরহাম। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর চিন্তা করলেন, আবার বললেন, না, এইটার দাম 500 দিরহাম নয়, এইটার দাম 800 দিরহাম। সাহাবায়ে কেরামগণ যখন জানলেন এই ঘটনা, হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও জারির, তুমি এমন কি ঘটনা ঘটালা? মদিনা সাহাবায়ে কেরামদের মধ্যে তোমার প্রশংসা জোরানো হচ্ছে, তোমার প্রশংসা করা হচ্ছে। হযরতে জারির বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের মধ্যে যেই দিন আসলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মুসলমান বানালেন। আর আমাকে বললেন, জারির রে, সব সময় তুমি মানুষের কল্যাণের জন্য কাজ করবা, অকল্যাণকামী হবা না। আমার খাদেমটা হয়তো বা ঘোড়াটাকে ক্রয় করে বিজয়ী হয়েছে না, আমি মানুষকে বেজার করতে চাই না, এই জায়গার মধ্যে ঠকাতে চাই না। ওই খাদেমকে ডাক দিয়ে বলল, যাও মহাজনকে নিয়ে আসো। মহাজন যখন আসলো, তাকে 800 দিরহাম দিয়ে বললে, বাইরে তোমাকে জানিয়ে দিলাম, আমার খাদেম হয়তো বা তোমাকে ঠকিয়েছে, আমি তোমাকে ঠকালাম না, এই 800 দিরহাম তোমাকে দিয়ে দিলাম। আপনি চিন্তা করতে পারতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর কি আদর্শ? মানে বাজার থেকে একটা জিনিস ক্রয় করে নিয়ে এসেছে, এখন শরীয়ত আর কিছু বলে না, যেহেতু ক্রয় বিক্রয় হয়েছে, ইজাব কবুল হয়ে গেছে দুইটা, আর কোনো এখানে দরা বাঁধা নাই। কিন্তু হযরতে জারির বলছেন, না, নিয়ে আসো খাদেমকে। খাদেমকে ওই নিয়ে আসো মহাজনকে নিয়ে আসো। বললো, ভাই 300 দিরহামে ক্রয় করেছে, এটা 300 দিরহাম না, এটার দাম হলো 800 দিরহাম, তোমাকে আমি 800 দিরহাম দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। আপনি তাকিয়ে দেখেন আমাদের বাজার ব্যবস্থাগুলোর দিকে, কথা বলেন না কেন? সিন্ডিকেট এত ভরপুর যে মানুষটা 300 টাকার ইনকামও নাই, মানুষটা কেমন করে যে দুমুঠো ভাত খাবে এই চিন্তায় তার রাত্রেবেলা ঘুমও আসে না। কথা বলেন না কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই সিন্ডিকেট করে, একদিন নবীজি মসজিদে নবী থেকে বাইর হলেন, রাস্তা দিয়ে হাঁটছেন, দেখেন একটা বিশাল খাবারের স্তূপ ঢাকা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিলেন, দেখলেন ভিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এটার মহাজনকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মহাজন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই যে খাদ্য স্তূপটা ডেকে রাখলা, এটা হলো মানুষকে ধোঁকা দেওয়া। মান গাশশা ফালাইসা মিন্নি, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেছে যে 40 দিন কোন খাবারকে গুদামজাত করে এই সিন্ডিকেট করে, তার মাথার উপর থেকে আল্লাহর কুদরতি হাত দূরে সরে যায়, আল্লাহর লানত তার মাথার উপর পড়ে। কথা বলেন না কেন? এজন্য যারা এখন আমাদের গভর্নমেন্টের মধ্যে রয়েছে, সংস্কার হচ্ছে আমাদের দেশের মধ্যে। কথা বলেন না কেন? আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই, রাসূলুল্লাহ